ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে 1-1 সমতার পর ওয়ানডেতে ধবল ধোলায় বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে 10 বছর পর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এখন টি-20 সিরিজের পালা, যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। ওয়ানডেতে লিটনের বছরটা অবশ্য কেটেছে একেবারেই বাজে। চলতি বছর ওয়ানডেতে মাত্র 6 রান করেছে লিটন। 5 ম্যাচ খেলে 3টিতেই ফিরেছে 0 রানে। সবশেষ ম্যাচেও রানের খাতা খুলতে পারেনি লিটন। সব মিলিয়ে ব্যাট হাতে রান না পাওয়া কঠিন চাপে আছে এই ব্যাটার। আর এই অবস্থায় টি-20 দলকে নেতৃত্ব দেওয়ার ভার বর্তেছে তার কাঁধে। সেই ভার লিটন কতটা বইতে পারেন সেটাই এখন দেখার বিষয়। তবে ফরম্যাট ভিন্ন হওয়ায় লিটনকে নিয়ে আশাবাদী হচ্ছেন সমর্থকরা। 2024 সালটা অবশ্য ব্যাট হাতে ভালো কাটছে না লিটনের। চলতি বছর এখনো পর্যন্ত 16 ইনিংসে লিটনের রান 394। এর মধ্যে টেস্টে পাকিস্তানের বিপক্ষে 138 রানের একটি ইনিংসও আছে। গড় 24.62, যাকে খুব একটা ভালো বলার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে দলকে কতটা চাপমুক্ত রাখতে পারবেন নিজে চাপে থাকা এই ব্যাটার, সেটা নিয়ে সংশয় থাকছেই। অবশ্য এই ফরম্যাটের পরিসংখ্যান কথা বলছে লিটনের পক্ষেই। দেশের তৃতীয় সর্বোচ্চ রান লিটনের। 90 ইনিংসে 2003 রান লিটনের নামের পাশে। গড় 23.02। এই ফরম্যাটে সবার উপরে সাকিব আল হাসান। রেকর্ড 2551 রান সাকিবের। তবে ন্যূনতম 1000 রান করেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই সর্বোচ্চ। এই ফরম্যাটে লিটনের স্ট্রাইক রেট 125.57, 50 আছে 11টি। অর্থাৎ এই ফরম্যাটে বড় ইনিংস খেলার সামর্থ্য আছে লিটনের। নিজের খেলা সবশেষ টি-20 ম্যাচেও হেসেছে লিটনের ব্যাট। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে 25 বলে 42 রান এসেছিল লিটনের ব্যাট থেকে, যা চাপে থাকা লিটনকে হয়তো কিছুটা হলেও সাহসী করতে পারে টি-20 সিরিজে ব্যাট হাতে মাঠে নামার আগে। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে যে লিটনের ব্যাটেই তাকিয়ে আছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে আগামী 16 ডিসেম্বর সকাল 6টায় প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 18 ও 20 ডিসেম্বর একই সময় সিরিজের শেষ 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন লিটন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, শাস্তি পেলেন চীনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও জাতীয় দলের সাবেক কোচ লি তাই। ম্যাচ ফিক্সিং এবং ঘুষ নেওয়া ও দেওয়ার অপরাধে শুক্রবার তাকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে চীনের আদালত। জাতীয় দল ও ক্লাবে খেলার সুযোগ করে দিতে খেলোয়াড়দের কাছ থেকে ঘুষ নিতেন 47 বছর বয়সী লি। শীর্ষ পর্যায়ে কোচের চাকরি পাওয়ার জন্য নিজেও ঘুষ দিয়েছেন। পাশাপাশি তিনি জড়িয়ে পড়েছিলেন ম্যাচ ফিক্সিংয়ে। গত মার্চে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে তার দুর্নীতি নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে সব অপরাধ স্বীকার করে ক্ষমা চান একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের হয়ে খেলা লি। তখন প্রায় $1.7 কোটি ঘুষ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত হন তিনি। 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত চীন জাতীয় দলের প্রধান কোচ ছিলেন লি। এর আগে চানা ফরচুন ক্লাবের সহকারী কোচ ছিলেন তিনি। সাবেক এই মিডফিল্ডার চীনের হয়ে খেলেছেন 92 ম্যাচ। 2002 বিশ্বকাপে খেলা লির এই শাস্তিকে চীন সরকারের দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের ফল হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতির দায়ে এবছর চীনের সাবেক ফুটবল প্রধান চেন হুয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও কিছু শীর্ষ কর্মকর্তাকে 2.5 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় 38 জন ফুটবলার ও 5 ক্লাব কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।